বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর প্রভাবে বুধবার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ভোর সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। দেশের ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আগামীকাল যে ঘূর্ণিঝড়টা হবে এর নাম হবে মন্থা। এটা থাইল্যান্ডের দেওয়া নাম। আগামী 2 দিন ঢাকাতেও ওই রকম বৃষ্টি হবে না। বৃষ্টি যেটা হতে পারে ঢাকাতেও 29 তারিখে পড়ে যায়। আপাতত এখন যে কন্ডিশন মেঘলা থাকবে আর তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি থাকবে। এটা হয়তো আপনার এই যে আপনার সাইক্লোনটা পুরোপুরি কাটা যাওয়ার পরে তাপমাত্রা কিছুটা ঢাকাতে কমবে।